সাবস্ক্রাইব করুন সরকারি কর্মচারী চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনটিকে প্রেস করুন চাকরির খবর এবং বিভিন্ন ইম্পর্টেন্ট নিউজ সম্পর্কে সবসময় সবার আগে আপডেট পাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আপনি যদি ভারতীয় নাগরিক হয়ে থাকেন সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফ থেকে আপনাদের সবার জন্য কিন্তু একটি দুর্দান্ত সুখবর। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে চিকিৎসার জন্য যে খরচা করতে হয় প্রতিটা মানুষকে, সেই খরচা কিন্তু এখন আর করতে নাও হতে পারে। বিশেষ করে 70+ এজ যাদের থাকে তাদের পিছনে কিন্তু চিকিৎসার জন্য খরচাটা একটু বেশি হয়। তো এবার সাধারণ মানুষের যাতে এই খরচাটা কিছুটা কমানো যায়, এই কারণে ক্যাবিনেট বৈঠকে কিন্তু বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তো সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কী সিদ্ধান্ত নিয়েছেন, কি হয়েছে, যাবতীয় সমস্ত কিছুই আপনাদের জানাবো। সেজন্য ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন। একটা ছোট্ট প্রশ্ন, আপনি মোদীকে প্রধানমন্ত্রী হিসাবে এখন 10-এর মধ্যে কত মার্কস দেবেন? অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। বন্ধুরা দেখুন, এখানে বলা রয়েছে যে 70+ उम्र वालों सभी का 5 लाख का फ्री इलाज। आयुष्मान योजना की तहत लाभ 4.5 करोड़ परिवारों को फायदा। बीजेपी ने घोषणा पत्र में किया बड़ा दावा। হ্যাঁ বন্ধুরা, এবার থেকে আপনাদের বাড়ির কারোর বয়স যদি 70+ হয়ে থাকে সেক্ষেত্রে সেই সমস্ত সিনিয়র সিটিজেন বা সুপার সিনিয়র সিটিজেনদের কিন্তু এবার থেকে 5 লক্ষ টাকা পর্যন্ত বার্ষিক চিকিৎসার খরচা দেবে মোদী সরকার। শুধুমাত্র তাই নয়, 5 লক্ষ টাকা যদি শেষ হয়ে যায় তারপরে কিন্তু আরও 5 লক্ষ টাকার টপ আপ, অর্থাৎ 5 লক্ষ টাকা শেষ হয়ে গেলে আবার আপনি পরবর্তী সেই বছরে আরও 5 লক্ষ টাকা খরচা করতে পারবেন। এমনটাই কিন্তু বড়সড় সুযোগ করে দিল মোদী সরকার। হ্যাঁ বন্ধুরা, আপনারা সবাই জানেন যে মোদী সরকারের একটা বড় প্রজেক্ট রয়েছে। যেমন আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে স্বাস্থ্যসাথী কার্ড, তেমনি পুরো ভারতবর্ষ জুড়ে রয়েছে আয়ুষ্মান ভারত কার্ড। তো এটা দিয়ে আপনারা বিভিন্ন হাসপাতালে, বর্তমানে ভারতবর্ষের প্রতিটি রাজ্যের এবং প্রতিটি জায়গারই প্রত্যেকটি হসপিটাল কিন্তু আয়ুষ্মানের সঙ্গে আয়ুষ্মান কার্ডের সাথে লিঙ্ক রয়েছে। তো সেক্ষেত্রে আপনি ভারতবর্ষের যে কোনো জায়গাতেই যান না কেন, সেক্ষেত্রে আপনার কাছে যদি আয়ুষ্মান যোজনার কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে ট্রিটমেন্ট করাতে পারবেন। তো এতদিন পর্যন্ত এক্ষেত্রে 70 বছরের কম বয়স সবাইকে এই প্রজেক্টের মধ্যে বা এই আয়ুষ্মান কার্ডে সংযুক্ত করার নিয়ম ছিল। তো এবার থেকে 70 বছর বয়সের সমস্ত নাগরিকদের কিন্তু এবার থেকে এই যোজনার লাভ তারা পেয়ে যাবেন। এবং 70 বছরের বয়সে বড় যদি আপনাদের বাড়িতে কেউ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে 5 লক্ষ টাকা পর্যন্ত ফ্রিতে যে কোনো রোগের চিকিৎসা করাতে পারবেন। বুধবার মোদী ক্যাবিনেট বৈঠকে এমনটাই বড়সড় দাবা করেছে। তো বন্ধুরা, সরকারের তরফ থেকে দেওয়া তথ্য অনুযায়ী 6 কোটি সিনিয়র সিটিজেন এই যোজনার লাভ পাবে। এর ফলে দেশের প্রায় 4.5 কোটি পরিবার এই নতুন স্কিমের ফলে সুবিধা পাবে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেছে যে এই টোটাল যোজনার জন্য কেন্দ্র সরকার 3,437 কোটি টাকা খরচা করেছে। তো সেক্ষেত্রে বলা হয়েছে যে 70 বছর বয়সের বেশি যদি কোনো বয়স্ক মানুষ থাকেন তাহলে তার আর্থিক স্থিতি যেরকমই থাকুক না কেন তিনি কিন্তু এই যোজনায় নিজেদের নাম নথিভুক্ত করতে পারবেন এবং তার ফলে তাদের নামে আলাদা আলাদা কার্ড ইস্যু করা হবে। এবং যাদের যাদের আয়ুষ্মান কার্ড এতদিন পর্যন্ত ছিল, তো সেই সমস্ত পরিবারের কারোর বয়স যদি 70 বছরের বেশি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে প্রতি বছর 5 লক্ষ টাকা পর্যন্ত অ্যাডিশনাল কভারেজ দেওয়া হবে। হ্যাঁ বন্ধুরা, 5 লক্ষ টাকার কভারেজ তো আয়ুষ্মান কার্ডে রয়েছে, তো 5 লক্ষ বেশি একটা অ্যাডিশনাল কভারেজ দেওয়া হবে। এর ফলে কি হবে, বাড়ির যে বয়স্ক লোক আছে তার চিকিৎসায় সেই টাকাটি আপনি খরচা করতে পারবেন। তবে আপনাদের জানিয়ে দিই যে এই 5 লক্ষ টাকা যে এক্সট্রা টপ আপ দেওয়া হচ্ছে এটা কিন্তু আপনার পরিবারের অন্য কোনো লোক ইউজ করতে পারবেন না। শুধুমাত্র সেই বয়স্ক লোক যার বয়স 70 বছরের বেশি হয়ে গেছে তারাই সেই 5 লক্ষ টাকা ইউজ করতে পারবেন। তো এর ফলে কি বলা হয়েছে, তো এর ফলে বলা হয়েছে যে পুরো দেশ জুড়ে প্রায় 30,174 হাসপাতাল এই আয়ুষ্মান যোজনার সঙ্গে যুক্ত রয়েছে। অর্থাৎ আপনি ভাবতে পারছেন যে দেশ জুড়ে প্রায় 30,174টি হাসপাতাল রয়েছে, অর্থাৎ এর কভারেজ কিন্তু অনেক দূর। 6 কোটির বেশি লোক এখনো পর্যন্ত এই আয়ুষ্মান কার্ড দিয়ে তারা ফ্রিতে চিকিৎসা করিয়েছে। উত্তরপ্রদেশের সবথেকে বেশি 5.11 করোড়, অর্থাৎ 5 কোটি 11 লক্ষ মানুষ এই কার্ড রয়েছে, সবার কাছে এই কার্ড রয়েছে।
এবং মধ্যপ্রদেশে 4,20,00,000 মানুষের কাছে এই আয়ুষ্মান যোজনার কার্ড রয়েছে। এতদিন পর্যন্ত আয়ুষ্মান যোজনাতে যে নিয়ম ছিল, তো সেই নিয়ম অনুযায়ী কারা কারা আয়ুষ্মান যোজনায় নিজেদের নাম বা আয়ুষ্মান যোজনায় কার্ড বানাতে পারতেন। তো সেক্ষেত্রে ছিল হচ্ছে গ্রামীণ ক্ষেত্র মে রহনে ওয়ালে, অর্থাৎ আপনি যদি গ্রামে বসবাস করে থাকেন। তারপরে অনুসূচিত জাতি অথবা জনজাতি অথবা আদিবাসী যদি আপনি হয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি আপনার নামে আয়ুষ্মান যোজনার কার্ড বানাতে পারবেন। গরিবী রেখাকে নিচে আনে ওয়ালে লোক, অর্থাৎ আপনার যদি বিপিএল কার্ড থাকে তাহলে সেক্ষেত্রে আপনি নিজেদের নামে আয়ুষ্মান যোজনার কার্ড বানাতে পারবেন। এছাড়া কি বলা হয়েছে, অসংগঠিত ক্ষেত্রে যদি কেউ কাজ করে থাকে, অর্থাৎ আপনি যদি কারোর দোকানে কাজ করে থাকেন, তাহলে সেক্ষেত্রে আপনি নিজের নামে আয়ুষ্মান যোজনার কার্ড বানাতে পারবেন। এরপরে কি রয়েছে, তিহারি মজদুরি করনে ওয়ালে, অর্থাৎ আপনি যদি মজদুর হয়ে থাকেন সেক্ষেত্রে আপনিও আপনাদের নামে আয়ুষ্মান যোজনার কার্ড বানাতে পারবেন। আর পরিবার মে কোই দিব্যাঙ্গ নেহ, অর্থাৎ পরিবারে যদি কেউ যদি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ থাকে তাহলে সেই পরিবারও নিজেদের নামে আয়ুষ্মান যোজনার কার্ড বানাতে পারবে। তবে আপনারা জানিয়ে দিই যে আয়ুষ্মান যোজনার কার্ড কিন্তু আপনারা চাইলেই সবাই বানাতে পারবেন না। বেশ কতগুলো পরিবার রয়েছে যারা যারা আয়ুষ্মান যোজনার কার্ড নিজেদের নামে বানাতে পারবে না। যেমন ধরুন, যদি আপনি সংগঠিত ক্ষেত্রে কাজ করে থাকেন, অর্থাৎ পাবলিক সেক্টরে কাজ করে থাকেন, যদি আপনার নামে কোনো পিএফ কাটা হয় সেক্ষেত্রে আপনি আপনাদের নামে আয়ুষ্মান যোজনার কার্ড বানাতে পারবেন না। যদি আপনি সরকারি কর্মচারী হয়ে থাকেন তবুও আপনি আপনার নামে আয়ুষ্মান যোজনার কার্ড বানাতে পারবেন না। জিসকে পাস পাক্কা মাকান অর গাড়ি হোক, অর্থাৎ আপনাদের কাছে যদি পাকা বাড়ি থাকে এবং আপনাদের কাছে যদি গাড়ি থাকে তাহলে আপনি নিজেদের নামে আয়ুষ্মান যোজনার কার্ড বানাতে পারবেন না। তারপরে যদি আপনি ইনকাম ট্যাক্স দেন সেক্ষেত্রে আপনিও আয়ুষ্মান যোজনার স্কিমে আপনি নিজেদের কার্ড বানাতে পারবেন না। তবে আপনাদের জানিয়ে দিই যে এই সমস্ত কিছু থাকা সত্ত্বেও আপনাদের পরিবারের কারোর বয়স যদি 70 বছরের বেশি হয়ে থাকে তাহলে আপনি তার নামে এখন থেকে আয়ুষ্মান যোজনার কার্ড বানাতে পারবেন এবং তার নামে আলাদা করে একটা কার্ড হবে। অর্থাৎ এতদিন যেমন পরিবারের বয়স্ক অর্থাৎ যিনি সবথেকে বয়োজ্যেষ্ঠ ব্যক্তি রয়েছে তার নামে কার্ড হতো এবং সেই কার্ড দিয়ে পরিবারের বাকি সবাই ট্রিটমেন্ট করাতে পারতো। কিন্তু এবার নিয়মটা একটু চেঞ্জ হয়েছে। আপনারা যদি সরকারি চাকরি করেন, আপনার যদি পিএফ কাটে অথবা আপনাদের বাড়িতে যদি পাকা বাড়ি থাকে, যদি গাড়িও থাকে, তবুও আপনাদের বাড়িতে কারোর বয়স যদি 70 বছরের বেশি থাকে তবুও আপনি এখন থেকে তার নামে আয়ুষ্মান যোজনার কার্ড বানাতে পারবেন এবং সেখানে আপনি 70 লক্ষ টাকা পর্যন্ত 5 লক্ষ টাকা পর্যন্ত ট্রিটমেন্ট করাতে পারবেন। বন্ধুরা আবার বলে দিই, 5 লক্ষ টাকা পর্যন্ত ট্রিটমেন্ট করাতে পারবেন। তো বন্ধুরা আশা করব যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তো ভিডিওটিকে লাইক করবেন, ভিডিওটিকে বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো দেখা হচ্ছে আমাদের আগামী ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট নিউজ নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন।